নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। বাইরে বৃষ্টি পড়ছে, এখন বর্ষাকাল, আর বর্ষা মানেই প্রকৃতির সৌন্দর্য, আবার সেই দিকে নানান রকম রোগের ভয়। তাই আজ আমি আলোচনা করব বর্ষাকালে কিভাবে শরীর সুস্থ রাখবেন তার কয়েকটি ঘরোয়া উপায়। প্রথমত, বর্ষাকালে আমাদের শরীরের ডাইজেশন পাওয়ার অনেক কমে যায়। তার কারণ আয়ুর্বেদিক প্রিন্সিপাল অনুযায়ী এই সময় আমাদের বাতের বৃদ্ধি পায়, আমাদের যে বাত পিত্ত কফের মধ্যে বায়ুর বৃদ্ধি হয়। সেই কারণে বর্ষাকালে সবসময় হালকা এবং উষ্ণ এবং সুপাচ্য খাবার খাওয়া উচিত। তাহলে কী হবে, আপনার ডাইজেশনের উপরে চাপ পড়বে না। এবং খাবারের পরে একটু হালকা গরম জল খাবেন প্রতিটি খাবারের পরে। গরম জলটি কিভাবে খাবেন, যদি 1 লিটার জল গরমে বসান সেটাকে অর্ধেক করবেন, সেই অর্ধেক জলটাই আপনি সারাদিন খাবেন। যার যেরকম জল, ধরুন 3 লিটার কেউ জল খায়, তাহলে আপনাকে 6 লিটার জল গরম করতে হবে, সেটাকে রিডিউস করে 3 লিটার জল গরম, আপনি সেইভাবেই গরম জলটা, ফোটানো জলটা খাবেন। এতে কি হবে, আপনার ডাইজেশন পাওয়ারটার খুব একটা বেশি ডিস্টারবেন্স হবে না। 3 নম্বর হচ্ছে গিয়ে, এই সময়ে আপনি একটু শুকনো আদা, যারা চা খান স্পেশালি, শুকনো আদা, একটু তুলসী এবং পিপ্পলি এবং গোলমরিচ দিতে পারেন, ওইটা দিয়ে আপনি একটু চা খাবেন। আর যে বাচ্চারা দুধ খায় তাদের ক্ষেত্রেও আপনি আদা এবং তুলসী পাতা দিয়ে গরম দুধ দিতে পারেন। এতে কি হয়, কমন কোল্ড, যেগুলো সর্দি লেগে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, একটু গা ম্যাচম্যাচ করা, এতে অনেকটা, এই যদি আপনি ঘরোয়া উপায়ে এই দুধের সাথে বা চায়ের সাথে এই উপাদানগুলো দিয়ে খেতে পারেন, তাহলে আপনার শরীরটা একটু তাজা থাকবে এবং অনেকটা হলেও আপনার এই যে কমন কোল্ড বা রোগব্যাধি, এগুলো থেকে একটু আপনি নিরাপদে থাকতে পারবেন। যেহেতু এই সময়ে বাত বৃদ্ধি পায়, সেহেতু একটা কাজ করবেন, সব সময় আপনি একটু স্নানের আগে তেল মালিশ করবেন সর্বদা। যে কোনো আয়ুর্বেদিক তেল যদি বাড়িতে থাকে ভালো, না হলে যে তেলটা আপনি রেগুলার ইউজ করেন সেই তেলটাই একটু বেশি করে সারা শরীরে, গায়ে একটু ভালো করে মালিশ করবেন। তাতে কি হয়, তেল মালিশ করলে বাতটা একটু হ্রাস পায়। তাতে আপনার শরীরের বাতনাশক, যত বাতনাশক জিনিস ব্যবহার করতে পারবেন ততই আপনার শরীরের জন্য ভালো, অ্যাজ পার আয়ুর্বেদিক প্রিন্সিপাল। এবং এই সময় দই খাবেন না একেবারেই। দইয়ের পরিবর্তে, যারা খুবই দই ভালোবাসেন, দইয়ের পরিবর্তে মাঠা খেতে পারেন, সেটা আপনার জন্য খুব একটা ক্ষতিকারক হবে না। এবং তার সঙ্গে অবশ্যই সৈন্ধব লবণ বা কালা নমক ইউজ করবেন। এবং চেষ্টা করবেন এই সময় প্রত্যেকটা খাবারের সাথে সৈন্ধব লবণ ইউজ করে খাওয়া। তাহলে অনেকটা আপনি এই সমস্ত জিনিসগুলো মেনটেন করলে, বর্ষাকালে আরেকটা জিনিস একটা থাকে, সেটা হল ইনফেকশান, স্কিন ইনফেকশান। স্কিন ইনফেকশানের জন্য যেটা করবেন, সেটা সব সময়, কোনো সময় ভিজে জামা কাপড়ে থাকবেন না, এবং সব সময় জামা কাপড়টা একদম শুকনো পরার চেষ্টা করবেন, ড্রাই। কারণ ময়েশ্চার বেশি থাকে আবহাওয়ায়, ড্রাই পরলে এই অ্যালার্জি বা এই চুলকানিগুলো থেকে, র্যাশেস থেকে আপনি অনেকটা নিরাপদে থাকবেন। পারলে বাড়িতে একটু ধুনো দেওয়ার ব্যবস্থা করবেন, নিম পাতা, ঘুঁটে, এগুলো দিয়ে চেষ্টা করবেন। যদি বাড়িতে একটু প্রতিদিন সন্ধ্যাবেলায় ধুনো দেন, তাহলে এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশান বা বাড়ির যে ময়েশ্চারটা, সেটা অনেকটা ঠিক থাকবে। এইগুলো মেনটেন করুন, তাহলে দেখবেন বর্ষাকালে অনেকটা ভালো থাকবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।